আসসালামু আলাইকুম। আজকে আমাদের এপিসোড 4 ফান্ডামেন্টাল কমান্ড লাইন স্কিলস এর সেকেন্ড পার্ট। আমরা প্রথম পার্টে দেখেছি কিভাবে আমরা সিস্টেম ইনফরমেশন জানতে পারি, মেমোরি ইউটিলাইজেশন এবং সিপিইউ রিলেটেড ইনফরমেশন গুলো আমরা কিভাবে জানতে পারি। আমরা ওই কমান্ড গুলো দেখেছিলাম। তো আজকের এই পার্টে আমরা দেখব কিছু বেসিক কমান্ড, যেমন কিভাবে আমরা ডিরেক্টরি তৈরি করতে পারি, কিভাবে ফাইল তৈরি করতে পারি। তারপর হচ্ছে আমরা ডিস্কের স্পেস কতটুকু ইউজ হচ্ছে সেটা দেখতে পারি। অর্থাৎ ডিস্ক এবং ফাইল সিস্টেম রিলেটেড কমান্ড গুলো আমরা দেখব। তারপর দেখবো হচ্ছে নেটওয়ার্ক রিলেটেড কমান্ড গুলো। তারপর হচ্ছে ইউজার এবং লগ ইন সম্পর্কিত যে সকল কমান্ড ব্যবহৃত হয় সেগুলো দেখবো, এবং সবশেষে হচ্ছে আমরা সিস্টেম লগস কিভাবে দেখতে হয় সেটা আমরা দেখব। তো চলুন শুরু করা যাক। অ্যাজ ইউজুয়াল এখানে আপনারা দুটা টার্মিনাল দেখতে পাচ্ছেন, একটা হচ্ছে উবুন্টু এবং একটা হচ্ছে লিনাক্স। তো সর্বপ্রথমে আমরা দেখব কিভাবে একটি ফাইল তৈরি করতে হয়। যেমন আমরা উইন্ডোজে তৈরি করি না, একটা ডক ফাইল অথবা টিএক্সটি ফাইল। হ্যাঁ, তো লিনাক্সেও সেম ভাবে ফাইল তৈরি করা যায়। তো ফাইল তৈরি করার আগে আমি দেখে নিব যে আমি এখন কোন ডিরেক্টরিতে আছি। তো আমি এখন কোন ডিরেক্টরিতে আছি এটা চেক করার জন্য কমান্ডটি হচ্ছে pwd। যদি আমি এন্টার প্রেস করি, প্রেজেন্ট ওয়ার্কিং ডিরেক্টরি আমার দেখাচ্ছে হোমের ভিতরে সজীব নামে ফোল্ডারের ভিতরে। এই ফোল্ডারের ভিতরে কি কি আছে আমি যদি দেখতে চাই, ls লিখে এন্টার প্রেস করব। এই ফোল্ডারের ভিতরে আছে ডকুমেন্টস, আছে একটা .md ফাইল আছে, কিছু পিকচার, পাবলিক, আরো বেশ কিছু ফোল্ডার আছে। ওকে, তো আমরা এখন এখানে একটা ফাইল তৈরি করব। এই ফাইলটার নাম আমরা দিব হচ্ছে স্যাম্পল .টেক্সট। ঠিক আছে, তো একটা ফাইল তৈরি করার কমান্ডটা কি? কমান্ডটা হচ্ছে টাচ, TOUCH, টাচ। তারপর হচ্ছে ফাইল নেম, আমাদের ফাইল নেম হচ্ছে sample.txt। এন্টার হয়ে গেল। এখন হয়েছে কিনা এটা চেক দেওয়ার জন্য আমরা আবার ls প্রেস করে লিখে এন্টার করব। এন্টার করলে আমরা এখানে দেখতে পাবো যে আমাদের sample.txt নামে ফাইলটি তৈরি করা হয়ে গেছে। তো এইভাবে তো আমরা একটা ফাইল তৈরি করলাম। চলুন এবার আমরা একটা ফোল্ডার তৈরি করি। ফোল্ডার বা ডিরেক্টরি। হ্যাঁ, তো এটাকে কোন কমান্ড দিয়ে তৈরি করা হয়? এটা হচ্ছে mkdir। হ্যাঁ, মেক ডিরেক্টরি। তো আমরা একটা ফোল্ডারের নাম দিব, আমরা ফোল্ডারের নাম দিব হচ্ছে স্যাম্পল ফোল্ডার, স্যাম্পল। তারপর প্রেস এন্টার। ওকে, আমাদের হয়ে গেছে। আমরা এবার ls দিয়ে চেক করি। দেখেন এখানে আমাদের স্যাম্পল নামে একটা ফোল্ডার তৈরি হয়ে গেছে, আর এটা হচ্ছে আমাদের টেক্সট ফাইল। ঠিক আছে, তো সেম কমান্ডটাই আমরা লিনাক্সেও একইভাবে আমরা তৈরি করতে পারি। আমি লিনাক্সে, আচ্ছা এখানেও দেখাই। দেখেন একই কমান্ড, প্রেজেন্ট ওয়ার্কিং ডিরেক্টরি আমি দেখলাম, এখানে হোম ইউজার 1 এর ভিতরে আছি। তারপর হচ্ছে আমি একটি ফাইল তৈরি করব হচ্ছে স্যাম্পল। আগে আমি দেখে নেই যে এখানে আমার এই নামে ফাইল আছে কিনা। দেখতে হলে আমি কি করব, লিস্ট ls। দেখুন এখানে কিন্তু আমার স্যাম্পল নামে কোনো ফোল্ডার এখানে নাই, বা স্যাম্পল.txt নামে কোনো ফাইল এখানে নাই। তো আমি আগে তৈরি করে নিই, TOUCH, টাচ sample.txt, এন্টার। তৈরি হয়ে গেল। আমি একটু চেক করে নিচ্ছি, এখানে আমাদের sample.txt শো করছে। এবার আমরা ডিরেক্টরি তৈরি করব। আমরা জানি ডিরেক্টরি তৈরি করার কমান্ড হচ্ছে mkdir, তারপর হচ্ছে ডিরেক্টরি নেম অথবা ফোল্ডার যেটি বলি স্যাম্পল, এন্টার। ওকে, আমাদের তৈরি হয়ে গিয়েছে। আমরা একটু চেক করি ls কমান্ড দিয়ে। এখানে আমাদের ফোল্ডার তৈরি হয়ে গেছে। তো আমরা দেখলাম কিভাবে একটা ব্ল্যাঙ্ক ফাইল তৈরি করা যায় এবং একটি ডিরেক্টরি তৈরি করা যায়। এখন আমরা যদি চাই যে আমরা এই স্যাম্পল যে ফোল্ডারটা আমরা তৈরি করেছি, এই ডিরেক্টরিটা আমরা রিমুভ করে দিব। হ্যাঁ, তাহলে সেই কমান্ডটা কি? ডিলিট করে দিব। তো সেটা হচ্ছে rm দিয়ে আমরা -r দিব। এটা হচ্ছে রিকার্সিভ মোড। রিকার্সিভ মোডটা কি হচ্ছে, সে ফোল্ডারের ভিতরে দেখবে, দেখে সমস্ত ফোল্ডার গুলাতে অপারেশনটা চালাবে। আচ্ছা, মানে একটা ফোল্ডার ভিতরে যদি একটা ফোল্ডার থাকে, একটা ফোল্ডার ভিতরে একটা ফোল্ডার, এরকম যদি ট্রি আকারে থাকে, তো সে প্রত্যেকটা ফোল্ডারে যে ফাইলগুলোকে ডিলিট করে আসবে।
তারপর আমরা এখানে ফোল্ডার এখানে ফোর্স করব -f দিয়ে, তারপর হচ্ছে ফোল্ডার নেম হচ্ছে স্যাম্পল, লিখে এন্টার করব। আমাদের হয়ে গেল। দেখি আমরা এবার এলএস দিয়ে চেক করে দেখব যে আমাদের এখানে এখন কিন্তু স্যাম্পল নামে কোনো ফোল্ডার আমরা দেখছি না। দেখি, দেখুন আগে কিন্তু আমাদের এখানে একটা স্যাম্পল নামে ফোল্ডার ছিল, এখন কিন্তু নাই, এখন শুধু আছে sample.txt। তো এই তো আমরা দেখলাম কিভাবে একটা ফাইল তৈরি করতে হয়, কিভাবে একটা ডিরেক্টরি তৈরি করতে হয়, কিভাবে আবার সেই ডিরেক্টরিটাকে ডিলিট করতে হয়। তো এখন চলুন আমরা দেখব ফাইলের ভিতরে কিভাবে কোনো কিছু লিখতে হয়। যেমন আমরা sample.txt নামে যে ফাইলটা তৈরি করেছি, আমরা এটার মধ্যে এখন কিছু লিখবো। তো এই লেখার জন্য একটা কমান্ড হচ্ছে vi, এটা একটা এডিটর। এই vi দিয়ে আমরা ফাইল নামটা দিই। তো আমরা এখানে লিখবো। তো এখানে লেখার জন্য প্রথমে হচ্ছে আমাদের কিবোর্ড থেকে আই প্রেস করতে হবে। আই প্রেস করলে আপনার এখানে দেখবেন নিচে ইনসার্ট কথাটা আসবে। এরপর হচ্ছে আমরা আমাদের যে টেক্সটটা লেখা দরকার আমরা সেই টেক্সটটা এখানে লিখে দিব। কি লিখবো? ফান্ডামেন্টাল কমান্ড লাইন স্কিলস বাই ভিডিও। কিবোর্ড থেকে এসকেপ কি প্রেস করতে হবে। এসকেপ কি প্রেস করলে আপনারা দেখবেন নিচ থেকে ইনসার্ট কথাটা চলে গেছে। এবার হচ্ছে শিফট চাপ প্রেস করে কোলন দিতে হবে এখানে, কোলন, তারপর লিখতে হবে ডাব্লিউ, ডাব্লিউ মানে হচ্ছে রাইট করবে, এবং তারপর হচ্ছে কিউ, কিউ মানে হচ্ছে রাইট করে সে এখান থেকে কুইট করবে, মানে সেভ করে এক্সিট হবে, তারপর এন্টার। এবার আমরা দেখব ফাইলটার মধ্যে যে আমরা লিখলাম লেখাটা এখন দেখা যাচ্ছে কিনা। এই যে ফাইলটাকে ফাইলের ভিতরে না ঢুকেও আমরা ফাইলের ভিতরে কন্টেন্ট গুলা দেখতে পারি কোন টেক্সট ফাইলে। সেটা কিভাবে দেখেন, সেটা হচ্ছে সিএটি ক্যাট, তারপর হচ্ছে ফাইল নেম, প্রেস এন্টার। দেখেন আমরা যে দুটি লাইন ওখানে লিখেছিলাম ওই লাইন দুটো এখানে দেখাচ্ছে। তো এই ছিল ভাইয়া, আমরা এখন কি কি দেখলাম, কিভাবে একটা ফাইল তৈরি করতে হয়, কিভাবে ডিরেক্টরি তৈরি করতে হয়, তারপর ডিরেক্টরিটাকে কিভাবে রিমুভ করতে হয়, তারপর হচ্ছে ফাইলটা, যেই ফাইলটা আমরা তৈরি করেছি সেই ফাইলের ভিতরে কিভাবে এডিট করতে হয়, এবং এডিট শেষে ফাইলের ভিতরে কন্টেন্ট আমরা কিভাবে দেখতে পারি। এই কমান্ড গুলো ছিল। তো কি কি কমান্ড আমরা ইউজ করেছিলাম, টাচ ইউজ করেছিলাম ফাইল তৈরির জন্য, টাচ ইউসিএইচ, টাচ ইউজ করেছিলাম আমরা ফাইল তৈরির জন্য, mkdir ইউজ করেছিলাম আমরা ডিরেক্টরি তৈরি করার জন্য, তারপর আবার রিমুভ করার জন্য আমরা rm কমান্ড ইউজ করেছিলাম, আর -f দিয়ে। তারপর হচ্ছে আমরা ফাইলটার মধ্যে এডিট করার জন্য vi কমান্ড ইউজ করেছিলাম, এবং সব শেষে ফাইলের কন্টেন্ট দেখার জন্য আমরা cat কমান্ড ইউজ করেছিলাম। তো এই কমান্ড গুলোই আমাদের সচরাচর ইউজ হয়। তো এরপরে আমরা চলে যাব আমাদের ডিস্কের ইনফরমেশন আমরা কিভাবে দেখব। আচ্ছা, এখন আমরা দেখব কিভাবে আমরা ডিস্ক স্পেস গুলো আমরা দেখতে পারি। হ্যাঁ, ডিস্কের স্পেস গুলো আমরা দেখব। সে কমান্ডটা হচ্ছে df-h। গত ক্লাসে কিন্তু আমরা বলেছিলাম যে -h হচ্ছে হিউম্যান রিডেবল ওয়েতে দেখার জন্য। যেমন এখানে যে মেগাবাইট, গিগাবাইট, এই ফরম্যাটটা আনার জন্য হচ্ছে আমরা -h ইউজ করি। তো এখানে দেখেন আমাদের ফাইল সিস্টেমের মধ্যে টেম্পোরারি ফাইল সিস্টেমে সাইজ হচ্ছে 392 মেগাবাইট। তারপর হচ্ছে dev/sda3, এটা হচ্ছে 29 জিবি। তারপর হচ্ছে sda2, এটা হচ্ছে 512 এমবি। আর tempfs ফাইল সিস্টেম এখানে হচ্ছে আবার 392 এম ইউজ করেছে। এখন আমরা যদি চাই কোনো একটি নির্দিষ্ট ফোল্ডারের আমরা যদি সাইজ দেখতে চাই, আমরা দেখি না যে যেমন উইন্ডোজের ভিতরে
কোন একটা ফোল্ডারের সাইজ কতটুকু এটা যদি দেখতে চাই তাহলে এই কমান্ডটা হচ্ছে du -sh দিয়ে হচ্ছে ওই ফাইলের পার্টটা দিতে হবে, যেমন সাপোজ বা ফোল্ডারের পার্টটা দিতে হবে। সাপোজ আমি এখানে ডেস্কটপ ফোল্ডারের সাইজটা দেখতে চাচ্ছি, তাহলে ডেস্কটপ ফোল্ডারটা যেহেতু আমার একদম এইখানেই আছে কারেন্ট ডিরেক্টরিতে, দিয়ে আমি হোম লিখে দিই, ডেস্কটপ লিখে দিই, ডেস্কটপ ফোল্ডারের নাম দিয়ে এন্টার প্রেস করব। তাহলে দেখাচ্ছে আমার ডেস্কটপ ফোল্ডারটা কতটুকু স্পেস এখানে অকুপাই করেছে। তো এভাবে আমরা চাইলে অন্যান্য ফোল্ডারগুলোর স্পেসও আমরা চেক করতে পারি। তো এরপর হচ্ছে আমাদের নেটওয়ার্ক রিলেটেড কমান্ড। হ্যাঁ, নেটওয়ার্ক রিলেটেড কমান্ডগুলোর মধ্যে অনেক বেশি ইউজ হয় একটি কমান্ড হচ্ছে আমাদের আইপি অ্যাড্রেস দেখার জন্য, তাই না? আমাদের আইপি অ্যাড্রেস আমরা কোন সিস্টেমে ঢুকি তার আইপি অ্যাড্রেসটা আমাদের জানা দরকার হয় অনেক সময়। তো সেইটা দেখার জন্য কমান্ড হচ্ছে আইপি লিখে স্পেস এ, তারপরে এন্টার। তাহলে দেখেন এখানে আমাদের ইন্টারফেস হচ্ছে দুইটা দেখাচ্ছে। এক নম্বরে দেখাচ্ছে সে লুপ ব্যাক, আর দুই নম্বরে হচ্ছে ENP0S3। তো এইটার মধ্যে হচ্ছে আমাদের আইপিটা অ্যাসাইন করা আছে। তো আমাদের আইপিটা কত দেখাচ্ছে 192.168.126/24, অর্থাৎ আমাদের এটা হচ্ছে ক্লাস সি সাবনেটের একটা আইপি। তো আমরা আমাদের সিস্টেমের আইপিটা জানা হয়ে গেল। এখন আমরা যদি রাউটিং টেবিলটা দেখতে চাই তাহলে একই সেম কমান্ড, কিন্তু সেখানে এর জায়গায় আমরা দিব হচ্ছে আর। তাহলে আমার সিস্টেমের যে রাউটিং টেবিলটা আছে সেটা দেখাচ্ছে। ঠিক আছে, দেখেন এখানে এই নেটওয়ার্কটা বের হচ্ছে কোত্থেকে, বের হচ্ছে সোর্স হচ্ছে আমার এই 126 থেকে। আমার এই যে 126 কি ছিল, আমার এই পিসির আইপি অ্যাড্রেস। আর আমাদের হচ্ছে গেটওয়ে হচ্ছে 100.3, এটা দিয়ে বের হচ্ছে। এরপরে যদি আমরা আরেকটা দেখতে চাই, সেটা হচ্ছে আমরা কোনো কিছু পিং করব, যেমন google.com পিং করে দেখবো যে সাইটটা অ্যাভেলেবেল কিনা চেক করার জন্য। তাহলে লিখবো পিং, তারপর দিব ওয়েবসাইটের নেম, দিয়ে এন্টার করলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের পিং রেসপন্স আসছে। সুতরাং আমি সাইটটা এখন আমার এখান থেকে রিচেবল। যেমন আমি যদি গেটওয়েকে পিং করি, আমার গেটওয়ে রিচেবল। ঠিক আছে, ক্লিয়ার। আমরা কি কি দেখলাম, প্রথমে অ্যাড্রেস দেখলাম, আইপি এ দিয়ে এটা অ্যাড্রেস শো করলো, তারপর আইপি আর দিয়ে রাউটিং টেবিল শো করলো। ঠিক আছে, তারপর আমরা পিং করলাম, পিং করে দেখলাম কোন একটা হোস্ট সেটা রিচেবল কিনা। এরপরে হচ্ছে আমরা যদি আমাদের পাবলিক আইপি চেক করতে চাই, অনেক সময় হয় যে আমরা যদি কোনো নেটের আন্ডারে থাকি, তো আমাদের যদি একটা পাবলিক আইপি থেকে প্রাইভেট আইপিতে নেট করে ইন্টারনেট কানেকশন দেওয়া থাকে, তাহলে আমাদের পাবলিক আইপিটা জানা দরকার হয়। তো পাবলিক আইপি জানার কমান্ড হচ্ছে curl, তারপর হচ্ছে if config.me। তাহলে এখানে কিন্তু পাবলিক আইপিটা আপনাকে শো করে দিবে। ঠিক আছে, তো আমরা পাবলিক আইপি কিভাবে দেখতে হয় সেটাও দেখলাম, curl স্পেস if config.me। নেক্সট একটি কমান্ড হচ্ছে আমাদের এই সিস্টেমে কি কি পোর্ট ওপেন আছে। হ্যাঁ, এটা যদি আমাদেরকে দেখতে হয় তাহলে কি কমান্ড আমরা ইউজ করব, আমাদের সিস্টেমে কি কি পোর্ট ওপেন আছে। এই কমান্ডটা হচ্ছে ss স্পেস মাইনাস TULN দিয়ে যদি এন্টার করি, তাহলে আমরা দেখব এই মুহূর্তে আমাদের পিসিতে এই পোর্টগুলো, কোন পোর্টগুলো, এই যে এই পাশে এই যে পোর্ট দিয়ে যেটা দেখাচ্ছে এই পোর্টগুলো আমাদের এই মুহূর্তে ওপেন আছে। দেখেন কি কি পোর্ট ওপেন আছে, 22 ওপেন আছে। তার মানে এই যে আমি যে এটা SSH টার্মিনাল দিয়ে কানেক্ট করা আছি, যেহেতু 22 নাম্বার পোর্ট ওপেন করা আছে তাই আমি SSH এ কানেক্ট করতে পেরেছি। ঠিক আছে, একইভাবে আরো অনেক পোর্ট থাকতে পারে, যেমন 8080 বা আমাদের অ্যাপ্লিকেশনের জন্য যে সকল পোর্ট লাগে আমরা ওই পোর্টগুলো এখানে এনেবল করলে এখানে আমরা দেখতে পাবো। তো এই মুহূর্তে আমাদের এই পোর্টগুলো ওপেন আছে। তো এই গেল। আর আরেকটা কমান্ড এবার আমরা দেখব। এই কমান্ডটা হচ্ছে আমাদের এই সিস্টেমে
কয়টা আপনার ইথারনেট কানেকশন আছে, হ্যাঁ, অথবা কয়টা আমাদের নিক কার্ড আছে, এটা যদি আমরা দেখতে চাই, এটা আমরা কিভাবে দেখব? ঠিক আছে, এটা দেখতে হলে আমরা একটা কমান্ড nmcli ডিভাইস স্ট্যাটাস দেখি আমাদের কিছু ডিভাইস আছে। দেখেন এখানে আমাদের অ্যাকচুয়ালি হচ্ছে একটা নিক কার্ড আছে, এটা হচ্ছে যে প্রথমটা। আর পরে যেটা হচ্ছে এটা সিস্টেমের তৈরি, এটা হচ্ছে লুপ ব্যাক, এটা আমরা অন্য পারপাসে ইউজ করা হয়। তো মেইনলি হচ্ছে আমাদের এই যে এটা ENP0S3, এটা হচ্ছে আমাদের ইথারনেট নিক, এবং এটা কি দেখাচ্ছে? কানেক্টেড, ওয়্যার্ড কানেকশন। এখন আমরা চাচ্ছি যে আমাদের এই যে ইথারনেটটা তো কানেক্টেড আছে, কিন্তু এটা এখন কত স্পিড, এটা লিঙ্ক স্পিডটা কত, এটা কি 100 Mbps, মানে এই পোর্টের ক্যাপাসিটি। দেখবেন আপনি বাজারে যখন নিক কার্ড বা ল্যান কার্ড কিনতে যাবেন, ওইটা কিন্তু দুই ক্যাটাগরি পাওয়া যায়, একটা হচ্ছে গিগাবিট আর একটা হচ্ছে 100 Mbps। 100 Mbps টা আগে ইউজ হতো, কিন্তু এখন কিন্তু ম্যাক্সিমাম সবগুলোই গিগাবিটে চলে আসছে। তো সেটা কিভাবে আমরা চেক করব যে আমাদের নিক কার্ডের লিঙ্ক স্পিড সর্বোচ্চ কত হতে পারে, সেটা আমরা কিভাবে চেক করব? সেটা চেক করতে হলে কমান্ড হচ্ছে ইট টুল দিয়ে হচ্ছে আমরা আমাদের ডিভাইসের নামটা এখানে লিখবো। আমাদের ডিভাইসের নামটা হচ্ছে এখানে ENP0S3, আমরা এটা এখানে দিয়ে দিব। দিয়ে যদি আমরা এন্টার করি, তাহলে আমরা এখানে দেখবো একটু নিচের দিকে চলে আসছে যে স্পিড। স্পিড দেখেন এখানে 1000 তার মানে আমরা এটা বলতে পারি কি গিগাবিট, 1 গিগাবিট হচ্ছে এটা ক্যাপাসিটি এই আমার নিক কার্ডের। ঠিক আছে, তো বেসিক্যালি এই ছিল আমাদের নেটওয়ার্ক রিলেটেড কমান্ড গুলো। আমি আবার একটু রিভিশন দিই কি কি আমরা কমান্ড এখানে দেখেছি। প্রথম আমরা দেখেছি আইপি অ্যাড্রেসটা চেক করা, আইপি, তারপর হচ্ছে আইপি রাউট টেবিলটা চেক করা, হ্যাঁ, কোনো কিছুকে পিং করে দেখা, তারপর হচ্ছে আমাদের কি কি পোর্ট ওপেন আছে এইটা দেখা, তারপর আমরা কি দেখলাম আমাদের পাবলিক আইপিটা কিভাবে চেক করতে হয়, হ্যাঁ, সেটা হচ্ছে কার্ল, তারপর হচ্ছে ইফ config.me। আচ্ছা, তারপরে হচ্ছে আমাদের লিঙ্ক স্পিড কত, হ্যাঁ, ইফ টুল, তারপর হচ্ছে ডিভাইস নেম। আচ্ছা, তারপর আরেকটা আমরা কমান্ড কি দেখেছি, আমাদের কয়টা নিক ডিভাইস আছে, অর্থাৎ নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড কয়টা আছে, এটার কি কমান্ড আমরা ছিল nmcli ডিভাইস স্ট্যাটাস। তো এই কমান্ড গুলো আমরা নেটওয়ার্ক রিলেটেড এই কমান্ড গুলো আমরা আজকে শিখেছি। তো আমি মুছে দিচ্ছি। আচ্ছা, এবার হচ্ছে আমরা দেখব ইউজার এবং লগ ইন রিলেটেড ইনফরমেশন গুলা। তো প্রথমে এইটা আমি প্রথম ক্লাসে একটা দেখিয়েছিলাম কমান্ড হু এম আই, এই কমান্ডটা দিয়ে কে কারেন্টলি লগ ইন করা অবস্থায় আছে, হ্যাঁ, এটা এই হু এম আই দিয়ে দেখা যায়। আবার আরেকটা হচ্ছে হু, এটা দিয়ে হচ্ছে যে যে সকল ইউজার, যদি একাধিক ইউজার হয় বিভিন্ন জায়গা থেকে লগ ইন করা থাকে, তাহলে কে কোথা থেকে লগ ইন করা আছে। ঠিক আছে, একটা হচ্ছে দেখেন টিটিওয়াই টার্মিনাল দিয়ে। টিটিওয়াই টার্মিনাল আপনারা যদি আমার ভার্চুয়াল কনসোলের ক্লাসটা দেখে থাকেন, ওইখানে আমি এটা নিয়ে ডিসকাস করছি যে টোটাল 6টা টার্মিনাল থাকে লিনাক্সের। তার মধ্যে দ্বিতীয় টার্মিনালটা সে অ্যাসাইন করা হচ্ছে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেসের জন্য। তো আমার এটা তো একটা ভিএমএ দেয়া, ভিএমএ গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস দিয়ে এই ইউজারটা একটা সেশনে লগ ইন করা আছে। আর আমি এই যে টার্মিনালটা দিয়ে লগ ইন করেছি, এটা হচ্ছে আমার এই যে PTS0, এটা হচ্ছে আমার SSH সেশন। তো এইটা দিয়ে লগ ইন করা আছে, তার মানে আমি একটা ইউজারই যেহেতু, কিন্তু আমি দুইটা সেশনে এইটা কানেক্ট করা আছে, তাই আমাকে এখানে দুইবার দেখাচ্ছে। লিনাক্সে যদি আমরা সেম জিনিসটা চেক করি, দেখেন এখানে আমার একটা ইউজার, অর্থাৎ এইটার গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেসে আমি লগ ইন করা নেই, এটাতে শুধুমাত্র আমি এই টার্মিনাল থেকেই লগ ইন করেছি। ঠিক আছে, তো এটা গেল একটা। আরেকটা হচ্ছে সিস্টেমে লাস্ট কোন ইউজার লগ ইন করেছে সেটা দেখতে হলে টাইপ করতে হবে লাস্ট। দেখেন পুরা লিস্ট দিয়ে দিছে এখানে, টাইম সহ দিয়ে দিছে। তো আজকে হচ্ছে লাস্ট হচ্ছে যেটা, এই ইউজারটা দিয়ে আমি
লগ ইন করেছি এবং স্টিল লগড ইন। হ্যাঁ, এখনো আমি লগ ইন করে আছি। এবার আরেকটা কমান্ড ইউজার রিলেটেড হচ্ছে, অনেক সময় আমাদের পারমিশনের ক্ষেত্রে বা বিভিন্ন কাজে আমাদের ইউজার আইডি, গ্রুপ আইডি এগুলো দরকার হয়। তো সেটা কিভাবে জানবো যে আমার ইউজার আইডি কত? তো এটা জানার জন্য কমান্ড হচ্ছে আইডি। আইডি লিখে প্রেস করবো, তাহলে এখানে আমাকে দেখাচ্ছে যে আমার ইউজার আইডি হচ্ছে সজীবের জন্য 1000, গ্রুপ আইডি এটাও 1000। ঠিক আছে, কি কি গ্রুপস আছে দেখেন, সজীবে একটা গ্রুপস আছে, এডিএম আছে, সিডি রম, সুডো, হ্যাঁ, ডিআইপি, প্লাগ ডেভ, এলপি অ্যাডমিন, এলএক্সডি এবং সাম্বা শেয়ার, এই গ্রুপগুলো আছে। তো এই গ্রুপের মধ্যে আমার ইউজার আছে কি? আমার ইউজার কিন্তু এখানে আছে মাত্র একটা। তো এই গেল আমার ইউজার রিলেটেড কমান্ড গুলা। আমি আবার একটু রিপিট করে দিচ্ছি। আমরা প্রথমে দেখলাম হু এম আই, যেই ইউজারে আমি লগ ইন আছি সেই ইউজারের নাম কি সেটা দেখার জন্য হু দিয়ে দেখলাম আমার কতগুলো ইউজার লগ ইন করেছিল এই টার্মিনালে, তার একটা হিস্ট্রি, এবং লাস্টে কে লগ ইন করেছে সেটা আমরা দেখতে পাচ্ছি। লাস্টে সেটা দেখার জন্য আমরা ইউজ করি হচ্ছে লাস্ট, কে লগ ইন করেছে, আর একটা হচ্ছে আইডি, ইউজার আইডি দেখার জন্য আমরা আইডি কমান্ডটা ইউজ করে থাকি। আচ্ছা, এখন আমরা দেখব সিস্টেম লক কিভাবে চেক করতে হয়। তো সিস্টেম লক চেক করার কমান্ডটি হচ্ছে জার্নাল সিটিএল, JOURNAL CTL দিয়ে এন্টার প্রেস করব। এন্টার প্রেস করলে এখানে আমার যত সিস্টেমের ইনফরমেশন আছে লগ, এটা কিন্তু আমার দেখাচ্ছে। হ্যাঁ, আমি যদি কিবোর্ড থেকে স্পেস প্রেস করি তাহলে একটা একটা করে পেজ আপ ডাউন হচ্ছে। টোটাল পেজ হচ্ছে কত, যে নিচে দেখাচ্ছে, অনেক পেজ। ঠিক আছে, আমি কন্ট্রোল সি দিয়ে বের হয়ে আসি, এটা ক্লিয়ার করে দিই। তো কমান্ডটা কি ছিল? জার্নাল সিটিএল। এই কমান্ডটা আমরা আরেকভাবেও দেখতে পারি। এটা জার্নাল সিটিএল সংক্ষেপে, কিন্তু আমরা আরেকভাবে দেখতে পারি ক্যাট, তারপর হচ্ছে ভার, তারপর হচ্ছে লগ, তারপর হচ্ছে সিসলগ, সেম সেম জিনিসটাই আসবে। ঠিক আছে, ওই সেম জিনিসটাই আসছে। কিন্তু এখন একটা জিনিস খেয়াল করেন, এখানে কিন্তু অনেক 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 লগ। এখন এতগুলা লগ তো আসলে আমাদের দেখে আমাদের বোঝাটা খুব কঠিন যে এখানে এরর কোথায় আছে। আচ্ছা, এখন যদি আমরা চাই যে আমাদের এই লগের ভিতরে আমরা শুধু এরর গুলো দেখব, তাহলে সেটাও দেখা যাবে। তাহলে আমরা ওটার জন্য কমান্ড দিচ্ছি এখানে, ক্লিয়ার করে নিই। আমাদের কমান্ডটা ছিল জার্নাল ইটিও। ঠিক আছে, এরপরে দেখেন এই যে একটা চিহ্ন দিলাম, এটা হচ্ছে এন্টারের পাশে শিফট চেপে একটা যে ব্যাকস্ল্যাশ আছে, শিফট চেপে ব্যাকস্ল্যাশ প্রেস করলে এটা আসবে, এটাকে বলা হচ্ছে পাইপ। পাইপের কাজ কি? পাইপের কাজ হচ্ছে একাধিক কমান্ড, মানে একটা কমান্ডের ভিতরেও আর একটা কমান্ড চালানো। হ্যাঁ, এবার হচ্ছে আমি এখানে জিআরইপিটা ইউজ করব। জিআরইপিটা হচ্ছে সাম কাইন্ড অফ সার্চ করা। তো আমি জার্নাল সিটিএল এর মধ্যে সার্চ করব, -i দিয়ে আমি ইনপুট কি সার্চ করব, আমি হচ্ছে এরর মেসেজ গুলো সার্চ করব। ঠিক আছে, এখন আমার এরর মেসেজ তো অনেক হতে পারে, সেটা 500 হতে পারে, 100 হতে পারে, 200 হতে পারে। তো আমি চাচ্ছি আমি এতগুলো এরর আমার দেখার দরকার নাই, আমাকে দিবে দিবে হচ্ছে টেইল, মানে হচ্ছে শেষের দিক থেকে 10টা এরর মেসেজ। ঠিক আছে, তো দেখেন আমার এই কমান্ডটা 3টা পার্ট। একটা হচ্ছে সে সিস্টেম লকটা চেক করবে, জার্নাল সিটিএল, এটা তার ভিতর থেকে সে খুঁজবে হচ্ছে এরর লেখা লাইনগুলো, সে খুঁজবে তার ভিতর থেকে টেইল, মানে শেষের দিকে 10টা লাইন সে আমাকে শো করবে। আমি যদি ইন্টারফেস করি, দেখেন আমাকে এই যে সব এরর গুলো শো করছে, লাস্ট 10টা এরর আমাকে শো করেছে। তো এটা দিয়ে কিন্তু আমরা সহজেই সিস্টেমের বিভিন্ন এরর বা কি প্রবলেম গুলো কি ফাইন্ড আউট করতে পারি। হ্যাঁ, আমি যদি এররের জায়গাতে ওয়ার্নিং লিখি,
দেখি কিছু আসে কিনা। হ্যাঁ, ওয়ার্নিং আছে, দেখেন। ঠিক আছে, তো এই কমান্ডটা দিয়ে আমরা দেখতে পারি যে আমাদের সিস্টেম লগ চেক করতে পারি, এবং সিস্টেম লগে ভিতরে বিভিন্ন কন্টেন্ট আমরা চাইলে কিভাবে সার্চ করে করে দেখতে পারি, আমরা সেটা এই কমান্ড দিয়ে দেখতে পারি। ঠিক আছে, কমান্ডটা আবার এখানে আমি হাইলাইট করে দিয়েছি, জার্নাল সিটিএল স্পেস পাইপ দিয়ে স্পেস জিআরইপি স্পেস -i, তারপর হচ্ছে আপনি কোন স্ট্রিংটা খুঁজতে চাচ্ছেন, ওয়ার্নিং নাকি এরর, ওইটা লিখবেন। তারপর আবার পাইপ দিয়ে টেইল, মানে হচ্ছে শেষের দিকের -n নাম্বার অফ লাইন আমি দেখতে চাচ্ছি 10, এটা লিখে এন্টার দিলে আমাদের কাঙ্ক্ষিত রেজাল্টটা এখানে শো করবে। তো আজকে আমরা কি কি শিখলাম? আজকে আমরা শিখলাম ডিস্ক রিলেটেড কমান্ড গুলো আমরা শিখলাম। এখান থেকে পেন নিয়ে নিচ্ছি। ডিস্ক রিলেটেড ইনফরমেশন গুলো, কমান্ড গুলো আমরা শিখলাম। তারপর শিখলাম আমরা নেটওয়ার্ক রিলেটেড কমান্ড। তারপর হচ্ছে আমরা ইউজার কিভাবে দেখতে হয়, কোন কোন ইউজার লগ ইন করা আছে, লাস্ট ইউজার কে লগ ইন করেছে, কে কবে লগ ইন করেছে, ইনফরমেশন গুলো আমরা দেখলাম। তারপর হচ্ছে কিভাবে সিস্টেম লগ চেক করতে হয়, এবং সিস্টেম লগের ভিতরে কোন একটি নির্দিষ্ট এরর অথবা ওয়ার্নিং কিভাবে চেক করতে হয়। আর এর আগের পার্টে আমরা দেখেছিলাম সিস্টেম এবং কার্নেল ইনফরমেশন, মেমোরি কিভাবে চেক করতে হয়, সিপিইউ কিভাবে চেক করতে হয়, সিপিইউ ইনফরমেশন। তো আমাদের এই বেসিক যে কমান্ড, ফান্ডামেন্টাল কমান্ড লাইন স্কিলস এর ভিতরে এই ছিল আজকের এপিসোড 4 এর সেকেন্ড পার্ট। তো আশা করি এই জিনিসগুলো আপনাদের উপকারে লাগবে। যদি উপকারে লেগে থাকে অবশ্যই আপনারা আপনাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন, কারণ আমি চাই যে কন্টেন্ট গুলো যেন সবার উপকারে আসে। তো যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে, আমার ইউটিউব চ্যানেলের এখানে পোস্ট অপশনে গিয়ে আপনারা কমেন্ট করতে পারেন যদি কোনো আপনাদের প্রশ্ন থেকে থাকে। আর আমার টেলিগ্রাম চ্যানেলে আপনারা অবশ্যই যুক্ত হয়ে থাকবেন। আমার টেলিগ্রাম চ্যানেল লিংক আমার ইউটিউব চ্যানেলে দেয়া আছে। আমি টেলিগ্রাম চ্যানেলে কিছু টাস্ক দিব, সেই টাস্ক গুলো আপনারা চাইলে কমপ্লিট করে আমাকে ওখানে সাবমিট করতে পারেন, আমি সেগুলো দেখে দিব। আর যদি আপনাদের কারো কোনো রিকোয়েস্ট থাকে বা কোনো কোয়েরি থাকে অবশ্যই আমাকে জানাবেন। তো ধন্যবাদ। আমার নেক্সট ভিডিও দেখার জন্য আপনাদের আমন্ত্রণ রইল। ততদিন আপনারা সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।